কিন্তু আমি কাঠ বা অ্যালুমিনিয়াম সিটের অনেক কন্ট্যাক্ট পেয়েছিলাম, তাদের ওপর আমি ভরসা পাইনি। বাজেটও তাদের অনেক বেশি হচ্ছিল। সুবিধা আছে আপনার, এটায় জল পড়লে কোনো অসুবিধা নেই। এটাকে আপনার বারেবার পালিশ করা বা রং করার দরকার নেই। এটাকে আমি শুকনো ন্যাড়া দিয়ে পুছে দিলেই আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা ফুলবাগানে এখানে একটা কাজ করছি, সেই কাজের রিভিউ আজকে আপনাদেরকে দেবো। তো আমি যাব ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ওখানে আমরা কী কী কাজ করছি। ওনার বেডরুমে আমরা এই ওয়ার্ডরোবটা বানিয়েছি, আর ওয়ার্ডরোবের সাথে এখানে ড্রেসিং টেবিলও একটা বানানো হয়েছে, দুটো একসাথে। পুরোটাই ইউপিভিসি দিয়ে বানানো। ফুলবাগানে আমরা যে কাজটা করছিলাম সেটা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। ওনাদের তো কিচেন করা হয়েছে আর ঘরের ভিতরে এই ওয়ার্ডরোবটা করা হয়েছে। এটা পুরোটাই ইউপিভিসি দিয়ে তৈরি। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন, উপরে পুরো দরজার মাথা দিয়ে পুরো এখান দিয়ে ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। আর এইগুলোর ভেতরে আমরা ভেতরেও শেলফ করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। এগুলোর ভেতরে সব শেলফ করে দেওয়া হয়েছে। আর নিচে জায়গাটা লক দেওয়া হয়েছে একটা। লক দিয়ে খুলে এখানে দুপাল্লার একটা আলমিরা করে দেওয়া হয়েছে এখানটা। আর এর পাশটা দেখুন, পাশটা এখানটা একটা ড্রেসিং টেবিল করা হয়েছে। আর ড্রেসিং টেবিলের ঠিক এই মিররের নিচে এখানে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য, সাজাগুজার জিনিস বা অন্যান্য ছোটোখাটো কোনো দরকারি জিনিস রাখার জন্য এই জায়গাটা করা হয়েছে। আর এই মিররের নিচে এই জায়গাটাতেও বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য র্যাক করে দেওয়া হয়েছে। তো এইভাবে পুরো ইউপিভিসি দিয়ে আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে এরকম জিনিস করাতে পারেন। এগুলো কিন্তু রং কোনোভাবেই নষ্ট হয় না। আর এই দাদার বাড়িতে আমরা কিছু বছর আগে কিছু ওয়াল প্যানেলেরও কাজ করেছিলাম। এই সাইডে ওয়াল প্যানেলের ভিডিও দেওয়া আছে আপনাদের ইউটিউবে। তো এগুলো কিন্তু কোনোভাবেই নষ্ট হয় না। ওনার যেহেতু ওই কাজটা ভালো লেগেছে বলে উনি ওদের ডেকেছে দ্বিতীয়বার কাজ করার জন্য। তো আপনারা কিন্তু পুরো নিশ্চিন্ত হয়ে এই কাজ করাতে পারেন। তো জলে নষ্ট হয় না বা গন্ধ হয় না, কোনোভাবে নষ্ট হয় না। এই কালারের গ্যারান্টিও কিন্তু আছে, কালার কোনোভাবে নষ্ট হয় না। আর এর খরচও কিন্তু ব্র্যান্ডেড যে প্লাই আছে সেঞ্চুরি গ্রিন, তার দিয়ে কিন্তু অনেক কম পড়ে। কিচেনের নিচের পোর্শনটা কিন্তু পিভিসি দিয়ে হয়েছে। আর কিচেনের উপরে যে আপার ক্যাবিনেট হয়েছে সেটা আমরা এখানে ইউপিভিসি দিয়ে করেছি। আপনারাও যদি এরকম কাজ আপনার বাড়িতে করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে একটা ভাঁজপাল্লা করা হয়েছে। আর এই ভাঁজপাল্লায় কিন্তু আমরা এয়ার ভেন্টিলেশন লাগিয়ে দিয়েছি। ভাঁজপাল্লার পাশে এখানে 3টা বাস্কেট করা হয়েছে। প্রথমে শিট কাটলারি, তারপর এখানে প্লেন বাস্কেট, আর একদম নিচে এখানে থালি বাস্কেট। আর থালি বাস্কেটের পর এখানে একটা ভাঁজপাল্লা আর এমনি পাল্লা করা হয়েছে। তো এইভাবে নিচটা পুরোটা করা হয়েছে। উপরের দিকটা দেখতে পাচ্ছেন, এখানে চিমনিটা আমরা ঢেকে দিয়েছি বক্স করে। আমাদের কাজটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন এখানটাতে কিন্তু আমরা যে ক্যাবিনেটটা বানিয়েছি তার মধ্যে গ্লাসও দিয়েছি। তো এইভাবে কিন্তু গ্লাস দিয়েও ক্যাবিনেট করা যাবে। ইউপিভিসিতে হয় না যে এমন কিছু নেই, সব কিছুই হয়, সব কিছুই সম্ভব। আর নিচের দিকে একটা ওপেন শেলফ করে দেওয়া হয়েছে। আমরা যে কাজ করলাম, যিনি করিয়েছেন, তো এই দাদার কাছ দিয়ে শুনে নেব যে ওনার কীরকম অভিজ্ঞতা আমাদের দিয়ে কাজ করিয়ে, আমাদের মেটেরিয়াল কীরকম বা আমাদের মিস্ত্রি কীরকম, সব কিছু শুনে নেবো ওনার কাছ দিয়ে। তো
তো দাদা, আপনি যে আমাদের দিয়ে যে কাজ করালেন, ইউপিভিসি দিয়ে কাজ করালেন, তো ইউপিভিসি আপনার বাড়িতে তো আমরা আগে ওয়াল প্যানেলে অনেক কাজ করেছিলাম। তো আপনি আগের বারের কাজটা আপনার ভালো লেগেছে বলে আপনি নিশ্চয়ই এবার দেখেছেন। তো আপনি যে কাজটা করিয়েছেন, আপনার যেরকম ভেবেছিলেন যে কতটা ভালো হবে কি হবে না বা কিছু করার পর আপনার কি অভিজ্ঞতা হয়েছে? মোটামুটি ঠিকঠাক আছে তো সব? আমার পিভিসি প্যানেলের ওয়াল প্যানেলিংয়ের কাজ খুব ভালো হয়েছিল। তারপরে আমি 1 বছর পর আবার ভাবলাম যে আবার করাতে হবে, কিন্তু আমি কাঠ বা অ্যালুমিনিয়াম সিটের অনেক কন্ট্যাক্ট পেয়েছিলাম, তাদের ওপর আমি ভরসা পাইনি, বাজেটও তাদের অনেক বেশি হচ্ছিল। সেই জন্যে আমি আবার এনাকেই ডাকলাম, রাজুদাকে ডেকে পিভিসি প্যানেলে, ইউপিভিসি প্যানেলে আমার একটা বাড়ির ক্লজেট বানিয়েছি। এটা ওপরে প্রচুর মাল ধরা যাবে, এখানে একটা আলমিরা হয়েছে, ওখানে একটা ড্রেসিং টেবিল কাম আলমিরা হয়েছে, নিচেও স্টোর আছে। আর এটা দেখতে এত সুন্দর, কাঠের চেয়েও ভালো, এত ভালো, অনেক শাইন। আর এটা সুবিধা আছে আপনার, এটায় জল পড়লে কোনো অসুবিধা নেই। এটাকে আপনার বারেবার পালিশ করা বা রং করার দরকার নেই। এটাকে আমি শুকনো নেওয়া দিয়ে পুছে দিলেই আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার মানে ইয়ারলি খরচটা কমে গেল, যে আমাকে পালিশ করো, রং করো, এইসব ঝামেলা আমার বেঁচে গেল। আমার মতে পিভিসি মানে ওয়াল প্ল্যানিং থেকে আরম্ভ ইউপিভিসির ইউটেন্সিল তৈরি করা কাঠের চেয়ে অনেক ভালো। আমার কাঠের করা আছে, কিন্তু কাঠে ঘুম ধরে যায়, কাঠের এই গ্লেজ নষ্ট হয়ে যায়, পরে আবার পালিশ করতে হয়। সেই সব ঝামেলার থেকে আমি মুক্তি হয়েছি। এটার জন্য আমি রাজুদাকে একটু থ্যাঙ্কস জানাতে